ইসলামকে রাষ্ট্রীয় জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে। করার পরে ইসলামের যে অথরিটি তিনি সাব্যস্ত করবেন কোনটা শিরিক হচ্ছে, কোনটা কুফর হচ্ছে, কোনটা বেদাত হচ্ছে, কোনটা কি হচ্ছে, কোনটা রাষ্ট্রের ইসলামের পক্ষে, কোনটা বিপক্ষে। সেটা একটা জনগণের ম্যান্ডেট থাকবে ওনার পক্ষে। একটা অথরিটির মাধ্যমে তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তাদেরকে নোটিশ দেওয়া হবে। নোটিশ দেওয়ার পরে তোমাদের এই অংশটুকু ইসলামের বিধিবিধান পরিপন্থী। আমাদের জুরি বোর্ড মুফতিদেরকে নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিলাম, তোমরা এই অংশটুকু সংশোধন করো, তোমাদেরকে এতদিন সময় দেওয়া হলো। সংশোধন না করলে কেন সংশোধন করবে না তোমাদের কথা তোমরা বলো, এই সুযোগ দেওয়া হবে। দেন তারপরে তারা যদি সংশোধিত হয়ে যায়, হতে বাধ্য। যেমন স্পষ্টত ইসলামে মদ হারাম, অশ্লীল কার্যকলাপ হারাম, আল্লাহ ব্যতীত অন্য কোনো শিরিক কাউকে রব সাব্যস্ত করে সেজদা করা এগুলো কিন্তু অবৈধ, স্পষ্টত। তাহলে এই বিষয়গুলি অমান্য করার সুযোগ আসলে কারো নাই, যুক্তির ক্ষেত্রে নাই। তো যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে তখন এই সুযোগটা তাদেরকে দেওয়া হবে। তারা যদি না মানে, বিদ্রোহ করে, তখন রাষ্ট্রের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী তখন সেটা যতটুকু দরকার ততটুকু নষ্ট করবে বা ডিস্ট্রয় করবে বা ক্ষতি করবে।